ভিডিওটা খালি দেখে যান। স্যার আপনি তাহলে অফিসে যান, আমি ফাইলগুলো জমা দিয়ে আসি। ঠিক আছে, তাড়াতাড়ি যাও। দেখেন, আপনি যেভাবে বলতেছেন সেভাবে তো হবে না, বাকিটা হচ্ছে আপনার ইচ্ছা। ম্যানেজার সাহেব, 1 মিনিট। কি রে সানি, তুই? স্যার আপনার বোধহয় কোথাও ভুল হইতেছে। আমি সানি না, আমি সোহাগ। ওই একই এলো, সানি আর সোহাগ। তুই কি মনে করছস তুই নাম বদলাইলে তোর আমি চিনতাম না? জি স্যার, অবশ্যই চিনবেন, কারণ আমি আপনার অফিসে নতুন দারোয়ান। ভুল, তোরা আমি দারোয়ানের পরিচয় চিনি না, মাত্র চিনলাম তোরা আমি আগে থেকেই চিনি আমার বন্ধুর পরিচয়ে। দারোয়ানের চাকরি করস বলে কি আমার কাছে পরিচয় লুকাইতে চাইতেছস? না, কারণ আমি চাই না তোরা আমার বন্ধুর পরিচয় দিয়া অফিসের কারোর সামনে শুরু করতে। কাজের ক্ষেত্রে তুই আমার স্যারই থাক। তোর কথাও ঠিক আছে, অফিসের বাকিরা যদি জানে যে তোর মতো দারোয়ান আমার বন্ধু, তাহলে তো এদের সামনে শুরু এটি স্বাভাবিক। আচ্ছা তুই থাক, আমার একটা মিটিং আছে। কষ্ট হয়ে লাভ নাই, এত এত টিয়া মালিক হওয়ার ফরজে বন্ধুকে ডাক দিছে, সেটাই তো করবে। উমা, হ্যাঁ দি গাড়ির চাবি ফেলায় তুই গেল গা। হ্যাঁ তো তুই তোর গাড়ির চাবি ফেলাই দিয়ে বসছস। বেয়াদবের বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমার বসের নাম ধরে রাখস? এই বেটা, তোর মতো বেয়াদবের বাচ্চা রে এ অবশ্য চাকরি দিছে কেটা? স্যার আমি বলে নাম ধরে ডাইকা লাইছি, কারণ শান্ত নামে আমার একজন বন্ধু আছে তো, এই কারণে। তোর বন্ধুর নাম শান্ত দেখা তুই আমার বসের নাম ধরে রাখবি? তোর ভিত্তিকে তুমি কমন সেন্স নাই? শাওন, আপনি বসেন। অন্তর সাহেব, এটা আপনি নিয়ে যান। না কাইন দেয়া, চেয়ারটা টান দিয়ে বস বলবো মানে? হ্যার মতো দারুণ যদি আমার পাশে বসে তাহলে তো অফিসের বাকি কলিগরা হাসাহাসি করবো। চুপ, একটা কথা বলবেন না। হে দাঁড়ায় সুস্কি লিগা, যেটা কই সেটা কর। হ্যাঁ কইছে না যে হ্যাঁ শান্ত নামের একটা বন্ধু আছে, ওই বন্ধুটা হচ্ছে আমি। আপনি বলেন, এর যদি দারোয়ান চাকরি বাদ দিয়া এই চেয়ারটা যদি তারা পার্মানেন্ট করে দেই তাহলে কেমন হবে? না না, আমি চেয়ারের ভাড়া রাখতাম না, আমার বাইরে দারোয়ানের চাকরি ঠিক আছে। চুপ করে বসো, বস যেটা বলছে সেটা তোমার মানতে হবে। আর তোমার সার্টিফিকেটের অবস্থা দেখলাম ভালোই। তারপরেও আমার তো এত বড় বড় কাজ করার কোনো অভিজ্ঞতা নাই। অভিজ্ঞতা লাগতো না, কোনো মানুষের অভিজ্ঞতা থাকে না, আস্তে আস্তে অভিজ্ঞতা তৈরি হয়। নাকি তুই চাস আমার অফিসের অন্য কোনো কলিগের সামনে আমি শুরু হই? না না, আমি এরকমটা মরে গেলে গছাইতাম না। গুড, আমি তো এটাই চেয়েছি যে তুই আমার অফিসে বড় কোনো দায়িত্ব নেই, যাতে করে কে কিছু বলতে না পারে। শোন, আরেকটা কথা মনে রাখবি, বন্ধুত্বের মধ্যে ধনী গরিব বাছাই করে কখনো বন্ধুত্ব হয় না। বাহ।